আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এখানে আমি একটি অ্যাকুয়ারিয়াম এঁকে দেখাবো। তো এভাবে করে বৃত্ত এঁকে নিয়েছি এবং নিচের অংশে দুটো দাগ টেনে দিয়ে এভাবে করে দিয়েছি। তো এভাবে করে দেওয়ার পর উপরের যে অংশটা সেখানে আমি এভাবে দুটো দাগ টেনে দিয়ে উপরের অংশে দাগের মাথায় মিলিয়ে দিয়েছি বাঁকা বাঁকা করে দুটো দাগ টেনে দিয়ে। তো এখন আমি এখানে একটি মাছ এঁকে দেবো এভাবে করে। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো। তো এভাবে করে আমি মাছ এঁকে দেওয়ার পর এখন মাছের চোখ এঁকে দিচ্ছি। তখন মাছের পাশের যে কাঁটাগুলো তো সেগুলো এঁকে দিচ্ছি এভাবে করে। তো এভাবে করে মাছের উপরে কিছু কাঁটা এভাবে এঁকে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি নিচের অংশে পানি বোঝানোর জন্য এভাবে ডেউ ডেউ করে কিছু দাগ টেনে দিয়েছি। তখন মাছের লেজের যে অংশটা সেটাতে এখন আমি হালকাভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি। আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো এভাবে করে দেওয়ার পর এখন আমি মাছের যে কাঁটার সাথে যে অংশটা তো সেটাকে এখন আমি একটু হালকাভাবে পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি এভাবে করে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। তো তোমরা যদি আঁকতে চাও তাহলে যদি আমার এই টিপসটা ফলো করো, যারা আঁকতে পারছো না তো তারা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে খুব সহজভাবে এঁকে নিতে পারবে। তো এখন আমি এভাবে করে কিছু পানি এঁকে দিচ্ছি, মানে পানির মধ্যে এভাবে গোল গোল থাকে না পানির অংশ, তো সেগুলো বোঝানোর জন্য এভাবে এঁকে দিচ্ছি। তো এখন আমি মাছের যে কাঁটা এঁকে দিয়েছি তো সে কাঁটাতে একটু হালকাভাবে পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি। তো এখন আমি যে পাত্রটা মানে যে অ্যাকুয়ারিয়াম এঁকেছি তো সেটাকে এখন একটু হালকাভাবে ডার্ক করে দিচ্ছি এভাবে করে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো কেমন লাগলো সেটা। তো এখন আমি নিচে যে পানি ছিল তো সে পানির মধ্যে এভাবে করে কিছু ইয়ে এঁকে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে করে আমি নিচের অংশটা এঁকে দেব। তো এখন আমি এই সাইডটাতে একটু পেন্সিল দিয়ে এভাবে স্কেচ করে দিচ্ছি। তোমরা চাইলে এভাবে এঁকে নিতে পারো, আর যদি তোমাদের কালার করতে ইচ্ছে হয় তাহলে তোমরা কালারও করে নিতে পারো। যার যেমন পছন্দ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এঁকে নেবে। তো আমি আমার ইচ্ছে মতো এঁকে নিয়েছি, আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি এবং উপরের অংশটাকেও এভাবে করে দেবো এখন। তো সেই সাথে নিচের যে অংশটা সেটা তো এভাবে একটু হালকাভাবে স্কেচ করে দেব। তো এখন আমি যেই গোল গোল করে এঁকে দিয়েছিলাম পানির অংশ, তো সেটা বোঝানো এখন আমি সেটার মধ্যে একটু হালকাভাবে পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি কীভাবে এঁকে নিয়েছি। তো তোমরাও চাইলে এভাবে এঁকে নিতে পারো। তো এখন আমি নিচে যে ডেউ ডেউ করে দাগ টেনে দিয়েছি তো সেই দাগের উপরে এখন একটু পেন্সিল দিয়ে হালকাভাবে ডার্ক করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি মাছের উপরের অংশে কিছু হালকাভাবে স্কেচ করে দেব এভাবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই।